সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে কানাডা ইজ নট ফর সেল লেখা টুপি। কানাডাকে আমেরিকার অন্তর্ভুক্ত করা সংক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদের অংশ হিসেবেই এটি নকশা করা হয়েছে। এই টুপির নকশাকার জ্যাক পাইন ডাইনামিক ব্র্যান্ডিং এর প্রতিষ্ঠাতা লিয়াম মনি। তিনি জানান, ওন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ডের একটি মন্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে এই টুপির নকশা করেন তিনি। কানাডা ইজ নট ফর সেল ডিজাইনের ক্যাপটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে ৫১তম স্টেট করা সংক্রান্ত মন্তব্য করায় এই ক্যাপটি দেশটির সার্বভৌমত্ব ও দেশপ্রেমের প্রতীক হয়ে উঠেছে। সম্প্রতি ওন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও অন্যান্য প্রিমিয়ারদের সাথে বৈঠকে এই ক্যাপটি পরে উপস্থিত হন। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ক্যাপটি ডিজাইন করেছেন জ্যাক পাইন ডাইনামিক ব্র্যান্ডিং এর প্রতিষ্ঠাতা লিয়াম মনি। অটোয়া ভিত্তিক এই ডিজাইন এজেন্সি এরই মধ্যে হাজার হাজার টুপির অর্ডার পেতে শুরু করেছে। মনি জানান, ট্রাম্পের শুল্ক আরোপ এবং দখলদারিত্বের হুমকির পর ক্যাপটিতে দেশপ্রেমের ক্ষুদ্র বার্তা তুলে ধরেছেন তিনি। মেক্সিকো ও কানাডার ওপর ২৫% হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে একদিকে কানাডার অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হবে, অন্যদিকে আমেরিকার বাজার বিভিন্ন পণ্যের দাম বাড়বে। ফক্স নিউজের ডাগ ফোর্ডের সাক্ষাৎকার থেকে কানাডা ইজ নট ফর সেল টুপি ডিজাইনের পরিকল্পনা লিয়াম মনির মাথায় আসে। ফক্স নিউজের হোস্ট ও অন্টারিওর প্রিমিয়ার ফোর্ডকে বলেন, আমেরিকার অন্তর্ভুক্ত হলে কানাডার সম্মান বেড়ে যাবে। তার উত্তরে ফোর্ড বলেন, কানাডা ইজ নট ফর সেল। এই মন্তব্যই আমার টিমের জন্য প্রেরণা হয়ে দাঁড়ায়। জ্যাক পাইন ডাইনামিক ব্র্যান্ডিংয়ের ডিরেক্টর এমা ককরেন বলেন, এই ক্যাপটি এখন কেবল একটি পোশাক নয়, এটি কানাডার জাতীয় সার্বভৌমত্ব ও গর্বের প্রতীক। এইচ.এ. মাতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।